আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো একটি পেঁপের বীজ নিয়ে। আসলে আজকের এই ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু কৃষকের একটি কথার জন্যই আমি আজকে এই ভিডিও করতেছি। আপনারা যারা পেঁপে চাষ করেন, বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ হয়। আগে এক সময় আমাদের বাবা চাচারা ওনারা এত বেশি পেঁপে চাষ করতো না, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় এই মুহূর্তে অনেক বেশি পেঁপে চাষ হচ্ছে, যার জন্যই আপনাদের ভালো একটি বীজ প্রয়োজন। কারণ আপনার বীজ যদি ভালো হয়, অবশ্যই আমরা আশা করতে পারি আপনার ফলন ভালো হবে। কারণ আমরা মনে করি আমাদের বাংলাদেশের কৃষকরা পরিশ্রমী কৃষক, ওনারা সঠিক পরিশ্রম করতে পারে, যার জন্যই ফলন ভালো হয়। এই বিষয়টা আমি বিশ্বাস করি। আজকে আমরা কথা বলবো একটি মাত্র বীজ, ইস্পাহানি কুইন, ইস্পাহানি এগ্রো লিমিটেড। এটা ওনারা থাইল্যান্ড থেকে নিয়ে আসছে, থাইল্যান্ড না তাইওয়ান থেকে নিয়ে আসছে, তাইওয়ান থেকে এই বীজটা ওনারা নিয়ে আসছে। এটা খুবই ভালো। আর ওনাদের এই বীজটা কেমন ভালো আমরা সরাসরি কৃষকের কাছ থেকেই শুনবো। উনি একজন পুরাতন পেঁপে চাষি, প্রায় 21 বছর যাবত উনি পেঁপে চাষ করেন। আসেন আমরা ওনার সাথে কথা বলি। আমাদের এই বীজের রিভিউটা আমাদের ওনার কাছ থেকেই নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি তো আমার কাছ থেকে 10 প্যাকেট নিছিলেন, এই ইস্পাহানি কুইন বীজটা নিছিলেন। জি। আর মোটামুটি প্রায় মনে হয় 1 বছর আগে, 1 বছর আগে নিছিলেন। তা আপনি আজকে আমাকে যে রিভিউটা দিচ্ছেন, এটা আমার কাছে আসলে অনেক বেশি ভালো মনে হয়েছে, যার জন্যই ভিডিওটা করতেছি। আপনি এটা কয় শতাংশ করছিলেন? 1 বিঘা। 1 বিঘা, তার মানে 35 শতাংশ। 35 শতাংশ জমির মধ্যে আপনার ফলন কীরকম হয়েছিল? বাম্পার ফলন হয়েছে। ভাম্পার ফলন হয়েছিল। আপনি আমাকে যে কথাটা বলছিলেন, এটা আগে বলেন যে আপনি 21 বছরের ভিতরে যেটা বলছিলেন, এটা একটু বলেন আগে শুনে। 21 বছরের ভিতরে আমি এই জাত খুঁজে পাইছি। এর আগে ভালো জাত পাই নাই। টপ রেডি করছি, রেড রেডি করছি, ফার্ম করছি, কিন্তু এটার মতো একটাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনার রিভিউটা আমার সাথে এরকম ছিল যে উনি আমাকে এরকম বলছিল যে আমি গত 21 বছর যাবৎ পেঁপে চাষ করি, কিন্তু আমি এরকম পেঁপে কখনোই পাই নাই। উনি আমাকে এই কথাটাই প্রথম বলছিল, যার জন্যই আজকের এই ভিডিওটা করতেছি। এর আগে আপনি কি কি জাত করছিলেন? টপ রেডি করছি, রেড রেডি করছি, ফার্ম করছি, অতি ফার্স্টে করছি ফার্ম। ফার্ম মানে এটা কি দেশি জাত নাকি? দেশি না, দেশি না, ফার্ম দেশি তো ছোট হয়। আচ্ছা, এটা মানে কেজি ওজন হইতো। আচ্ছা, অনেক বড় হইতো। এই ফার্ম করছিলেন, এরপরে করছেন টপ লেডি, রেড লেডি। হ্যাঁ, এরপরে করছেন এই ইস্পাহানি কুইন। না, যারা টপ রেডি করছি 1 বছর। আচ্ছা 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 আচ্ছা, 2 বছর পরবর্তীতে এটা করছেন, সবার শেষে করছেন এটা। ফার্ম করছি স্যার 5-6 বছর। আচ্ছা, তার মানে মোটামুটি ওইগুলি করার পরে সর্বশেষ করছেন এটা, আর আপনার কাছে এটা সবচেয়ে ভালো মনে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইজান এই কথাটাই বলছে যে ওনার 21 বছর যে ওনার পেঁপে চাষের অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা থেকে উনি বুঝতে পারছে যে ওনার কাছে সবচেয়ে ভালো হয়েছে এই জাতটা। উনি এর আগে যেই জাতগুলি করছে কোনোটাই এটার মতো হয় নাই, ওইটার মতো ফলন হয় নাই, এটার মতো মিষ্টতা নাই। এটার মিষ্টতা ভাই কেমন? এমন ওই ফলন হয়েছে, ফলন হলো এটা আমাদের সুস্বাদু কম। এই যেগুলি আগে করছেন যেগুলো, এগুলো সুস্বাদু কম। এটা কি সুস্বাদু অনেক বেশি? অত্যাধিক সুস্বাদু। এটা আপনি কয় কেজি ওজন হয়? একবার যে খাইছে রমজান মাসে, একবার যে না খাইছে, হ্যাঁ দ্বিতীয়বার আবার খুঁজছে যে আপনাকে আমার দরকার। মটতলায় আমি এই মুড়ে বসি বহুদিন। এই মুড়েতে আমার পেঁপে আনতে দেরি হয়েছে, বেচতে দেরি হয়েছে না। আচ্ছা, এরকম হয়েছিল আর কি। 1 ক্যারেট পেঁপে লইলে আমি 4,000-5,000 টাকা বেচে গেছি। 25টা-30টা পেঁপে আনছি। ভালো বিক্রি করছেন, লাভবান হয়েছে। এরপরে ভালো করতেছি না, আমি ফসলটা ভালো করতে পারছেন না। আচ্ছা আচ্ছা, বিভিন্ন অন্যান্য কারণে আমি তো ভাবছি যে টাকাই ভেনো না। আচ্ছা, তারপরেও অনেক ভালো হয়েছে। যেটা আপনি ভাবছেন এর চেয়ে অনেক বেশি হয়েছে। আমি তো ভাবছি যে বীজের দামটা হইব না আমার। আচ্ছা, প্রথম এটা চিন্তা করছিলেন। মানে উনি ওই রকম পরিচর্যা করতে পারে নাই। ওনার ভাষ্যমতে এটাই যে উনি ওই রকম পরিচর্যা করতে পারে নাই, কিন্তু তারপরে যে পরিমাণ ফলন হয়েছে, উনি যদি পরিপূর্ণ পরিচর্যা করতে পারতো, তাইলে হয়তো বা এর চেয়ে অনেক বেশি হইতো। তবে এটার প্রতি আমার আকর্ষণ রয়ে গেছে, আমি এই বীজটা ভালোভাবে করব। তার মানে এটা আপনি পরবর্তীতে আবার করার ইচ্ছা আছে? ফার্ম থেকে বড় হইব পেঁপে, এটা 7-8 কেজি ওজন হইবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আশা করি সকলেই বুঝতে পারছেন যে ভাইজান এই পেঁপে চাষ করে অনেক খুশি, এবং উনি পরবর্তীতে এই পেঁপে চাষ করার ইচ্ছা ওনার আছে। আশা করি যদি আপনারাও করেন অবশ্যই, এবং সঠিক পরিচর্যা করেন,
অবশ্যই এটার ফলন ভালো হতে বাধ্য ইনশাল্লাহ। আর সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহ তাআলার অশেষ রহমত যদি থাকে আপনার ফলন ভালো হবে, আপনি চেষ্টা করে যাবেন। সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করে দিবেন। সেগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।